সকলকে শুভেচ্ছা। আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন এবং ডাঁটা শাক ভাজি, সঙ্গে সাদা ভাত তো থাকছেই। এবার আমি ভাত রান্না করার জন্য চাউল ধুয়ে ছেঁকে ছেঁকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চাউল দেওয়া শেষ। আমি আগে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, হলুদ এবং ইলিশ মাছের দাম মরিচের বেশি। গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি কড়াই দিয়ে দিয়েছি, একটু তেলও দিয়ে দিচ্ছি। তেলটা ছড়িয়ে দিচ্ছি কারণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ সকালে রুটি ভাজা হয়েছিল, মাছগুলো লেগে যেতে পারে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মানুষের হওয়ার কোনো দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপর আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দেব। আমি আগেই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা সয়াবিন তেল। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। এবার আমি মশলাগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আমার বাতাস লাগবে না। মশলাগুলো লাল লাল ভাজা হয়েছে, এবার একটু পানি ফেলে দিচ্ছি যাতে পুরোটা লেগে না যায়। আগুন বাইরে। এরপর দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, এক চামচের কম মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর আমি সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। এবার আমি বেগুনগুলো ঢেলে দিচ্ছি। আমি বেগুনগুলোকে আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি বেগুনগুলোকে কষিয়ে নেব। বেগুন কষানো শেষ, আমি পানি দিয়ে দিয়েছি, আর একটু পানি লাগবে। বৃষ্টি উপভোগ করতে হবে না। ভাতের দিকে বলক উঠে এসেছে, তরকারিটাও বলক উঠে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো যদিও ভাঙবে না, তারপরেও সাবধানতা অবলম্বন করে দেওয়াই উচিত। ঝোলটা একটু কমে এলে আমি নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি, এতে করে ভাতের নিচে যে পানি লেগে থাকে সেটা শুকিয়ে যাবে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ এবং বেগুন যাদের অ্যালার্জি আছে তাদের জন্য উভয়ই ভয়ঙ্কর, তবে যাদের অ্যালার্জি নেই তাদের খাওয়া ভালো।